বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবারই দাবি উঠেছে যে কোনো সময় দেশে ফিরছেন শেখ হাসিনা। সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নতুন এক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে চলতি জানুয়ারিতেই দেশে ফিরবেন তিনি। তবে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছেন, শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে ২০২৫ সালের জানুয়ারিতে দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি। ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। টিকটকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। শেখ হাসিনা ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ৬ আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। ভিডিওতে উপস্থাপক দাবি করেন, শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই। মনে রেখো, দিনটা তোমার ছিল, বাট বছরটা আমার হবে। অবশ্য টিকটকের ওই ভিডিওর ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি।